শিক্ষকদেরকে বললাম যে কোনো ছাত্র চুল, মোচ, পোশাক, টুপি ইত্যাদির ক্ষেত্রে তাকে যদি বিচারের সম্মুখীন করা হয়, এই জামা কেন, এই টুপি কেন, এমন চুল কেন, এমন মোচ কেন, ইত্যাদি ইত্যাদি, সে যদি একটা উত্তর দিতে পারে আমি অমুক হুজুরের অনুসরণ করি, তার শাস্তি হবে না। আমি আমাদের এই মাদ্রাসার অমুক হুজুরের অনুসরণ করি। তাহলে যেই লোক এইরকম চুল রাখার কারণ পার করে, এইরকম জামা পরা, এরকম গেঞ্জি, এইরকম দাড়ি মুছ নখ রেখে উস্তাদ হইতে পারে, আমি কি তার ছাত্র হইতে পারবো না? আসহাবী কান নুজুম, নবীজি তার সাহাবাই কেরাম সম্পর্কে বলছেন, আমার এক একজন সাহাবী নক্ষত্রের মতো। বিআইয়িহিম ইকতাদাইতুম ইকতাদাইতুম, যে কোনো একজনকে তোমরা ফলো করবে, অনুসরণ করবে, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে কেউ যদি যে কোনো সাহাবীর অনুসরণ করলে সে আসামি হবে না জান্নাতি হবে? তাহলে আমি আপনি যে নায়েবে রাসূলের পদ নিয়ে বসলাম, আমার অনুসরণ করলে ছাত্র শাস্তির সম্মুখীন হচ্ছে, বুঝা গেল? ওস্তাদ এমন ভাবে চলা উচিত যার চলাটা শুধু চলা না, একটা শিক্ষাও, যে তোমরা এরকম চলতে পারো, এই পোশাক পরতে পারো, এইরকম চুল রাখতে পারো, এইরকম মোবাইল চালাইতে পারো, এইরকম ভাষা ব্যবহার করতে পারো, এইরকম বেপরদা করতে পারো। হ্যাঁ, তারা দেখতেছে কোন উস্তাদ ছাত্রের মায়ের সঙ্গে কথা বলে, দেখতেছে কোন ছাত্র দেখতেছে আমার মায়ের সাথে কথা বলে, সে ছাত্রের কাছে ভালো লাগে না। উস্তাদ ভিডিও কলে কথা বলে ভিন নারীর সঙ্গে, সন্দেহজনক ভাবে দীর্ঘ সময় কথা বলে, এটা ছাত্রের মনে বীজ লাগে। এই ছাত্রকে পিটায়ে শাসন করে ওয়াজ করে আর মানুষ করা যাবে না। আর যদি ছাত্র দেখতো ওফো ওস্তাদ যে লাইট নিভে দেয়া চুপি চুপি চোখের ভিতরে মুনাজাতের মধ্যে, এবার নিজেই এই কথা বলবো না, কেউ জোরে ডিস্টার্ব হয়, ওস্তাদ জি মুনাজাতে আছেন। এবার সব উস্তাদজির সঙ্গে ছাত্রদের আচরণ একরকম। যে উস্তাদজি আল্লাহওয়ালা, চোখের পানিওয়ালা, তাকওয়াওয়ালা, দরদওয়ালা, রহমতওয়ালা, এই উস্তাদের ব্যাপারে দুষ্ট ছাত্ররা বলে হুজুরের বদদোয়া নিস না, শেষ হয়ে যাবি, হুজুর মনে কষ্ট পাইলি শেষ। আর অন্যদের ব্যাপারে ভয় পায় না, আরে কিসের হুজুর। আমরা মনে করি বেদ দিয়ে শাসন করব। এই জন্য আমাদের শেখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম কঠিন ভাষায় বলেন বেদ ব্যবহার করা যাবে না। তো আমরা বললাম যে ভাই কেমনি পড়াবো, কি করব, এত দুষ্ট। পর আস্তে 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 দীর্ঘদিন রিচার্জের পর বের হলো, এমন জীবন গড়ো, এমন চরিত্র অর্জন করো যে ভাই তালেবে ইলমরা তোমার অল্প একটু সন্তুষ্টিকে হাজার শাস্তির চেয়ে বেশি ভয় পায়। আর যদি এটা দিতে না পারো, বেদ কতক্ষণ? বেদ দিয়ে তুমি উজু করাইতে পারবা? আমরা কি বেদ দিয়ে উজু নিশ্চিত করতে পারবো? তো কি হইল? আমরা তো বেদ দিয়ে উজু নিশ্চিত করতে পারবো না। এটা তো তার ভিতরে যদি তার উজুর গুরুত্ব বুঝে না আসে, বেদ দিয়ে পুলিশ দিয়ে তো উজু করানো যাবে না, বেদ দিয়ে তো তার ভিতরে তাকওয়া দেওয়া যাবে না, যেটা দেওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে সেই শানে রহমতওয়ালা, সেই মুআল্লিমি দ্বীনের বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করেন।